আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমার জীবনের ছোট্ট একটা গল্প শেয়ার করব। গল্পটা অনেক বড় হলেও একেবারে ছোট করেই বলবো। আজ থেকে ঠিক ৬ বছর আগে আমার জীবনে এক কালো অধ্যায় নেমে আসে। হ্যাঁ, আজ থেকে ঠিক ৬ বছর আগে ২০১৯ সালে ডিসেম্বর মাসের ৩ তারিখ ঠিক রাত ৩টায় আমার মা মারা যায়। আজকের এই ভিডিওতে আমার মা কিভাবে মারা গেল, আমার জীবন কিভাবে এলোমেলো হয়ে গেল, আর কেন বা হঠাৎ আপনাদের মাঝে এই কথা শেয়ার করলাম, সবকিছু আলোচনা করব। চলেন আমার এই গল্পটা একেবারে ছোট করে আপনাদের মাঝে শেয়ার করি। নাম্বার ১, আজকে কেন হঠাৎ আপনাদের মাঝে আমার গল্পটা শেয়ার করব। দেখেন, আজ থেকে ঠিক ৬ বছর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখ আমার মা মারা যায়। আর আজ কিন্তু ডিসেম্বর মাসের ৩ তারিখ, কিন্তু সালটা একেবারে ভিন্ন। হ্যাঁ, আজকে ৬ বছর আমি আমার মাকে ছাড়া বেঁচে আছি। মায়ের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা থেকে আমি বঞ্চিত। আর কেউ চাইলেও আমার এই শূন্যতা পূরণ করতে পারবে না। আর দেখেন, দুনিয়ার কি নিয়ম, আমার মা আমাদের মাঝে আর কখনোই ফিরে আসবে না। আর হয়তো আমাকে এইভাবেই বেঁচে থাকতে হবে। একদিন আমিও মরে যাব, তখন হয়তো আমাদের এই গল্পটা শেষ হয়ে যাবে। কারণ আমার পরে আমার মাকে আর কেউ মনে রাখবে না। আর আমি যদি কখনো সফল হই, তাহলে অনেক মানুষ আমার জীবন কাহিনী শোনার জন্য আমার এই ভিডিওটা দেখবে। আর তখন হইতে পারে আমি থাকবো না। হ্যাঁ, এই জন্যই আপনাদের মাঝে আমার জীবন কাহিনী, আমার জীবনের ছোট্ট একটা গল্প শেয়ার করলাম। আচ্ছা চলেন ২ নম্বর পয়েন্ট আলোচনা করি। আমার জীবন কিভাবে এলোমেলো হয়ে গেল। কারণ আমার মা মরার কারণে আমার জীবন এলোমেলো হয়ে গেল। আশা করছি এটা আর বলা লাগবে না। এবার আলোচনায় আসি, আমার মা কিভাবে মারা গেল। এই কথা শোনার জন্য আপনারা শুরু থেকে আমার ভিডিওটা দেখতে আসতেছেন। আমি একটু শুরু থেকেই বলি, মরার কারণ, কিভাবে ঘটলো ঘটনা, সবকিছু আপনাদের মাঝে আলোচনা করি। আমি একজন সন্তান হয়ে এই কথাটা বলতে নিজের কাছে খারাপ লাগলেও আজ বলতে হচ্ছে। আমি জানি সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনালিটি শেয়ার করা ভালো না, তারপরও বিষয়টা স্মরণ হয়ে থাকবে বলে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ওই দিন রাত আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমার বয়স তখন মাত্র 11 বছর। আমি ৬ষ্ঠ শ্রেণীর, আমার বার্ষিক পরীক্ষা চলাকালীন আমার ইসলাম শিক্ষা কিছু পরীক্ষা দেওয়ায় শেষ, ইসলাম শিক্ষা পরীক্ষা আমার কাল। আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগে দেখি আমার আম্মু একটা পার্টি শেষ না হতে আরেকটা পার্টির টানা নিল। আমার আম্মুর এমনিতেই মনে করেন একটু সাংসারিক দিকে ট্যালেন্টফুল ছিল, যেমন কি গ্রামীণ সাংস্কৃতিক চুলা তৈরি করা, মোড়া বানানো, পার্টি আর অন্যান্য এভরিথিং কাজে আমার আম্মু প্রচুর ট্যালেন্টফুল ছিল। আমার আম্মুকে এলাকার অনেকেই পার্টি নিয়ে দিয়ে আসতো। আমার আম্মু পার্টি বুনতো, তো ওরা আবার আম্মুকে পারিশ্রমিকও দিত। এভাবে আম্মু ওই সময় ৫-৭টা গরু পালন করতো। আমার আব্বু বিদেশে ছিল। আসলে আমার আগের জীবনগুলো আমি এক এক করে আপনাদের মাঝে শেয়ার করবো। প্লে লিস্ট হিসাবে প্লে লিস্ট করে আমি রাখবো। আমার জীবন কাহিনীগুলো আমি বলবো এক এক করে।
এখন আপাতত আমি ওগুলা নাই বলে আমি আমার আম্মু মরার যে কাহিনীটা ছোট করে আপনাদের মাঝে একটু বলি, যাতে আজকে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী, এই জন্যই আসলে ভিডিওগুলা করা, বলে মানে বলা। তো হচ্ছে ওই দিন রাত আমি ঘুমিয়ে পড়ে আম্মু পার্টি বানাই। আমার আব্বু ওই সময় সিএনজি চালাতো। তা আমার আম্মু মনে করেন পার্টি আরেকটা টানা নিছে, আব্বু সিএনজি চালিয়ে আসলো। আমি সম্ভবত ওই সময় ঘুমিয়ে পড়েছি। এরপর আব্বু আসার পরে ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়। আসলে আমার আম্মুর একটু জিদ একটু বেশি ছিল। তো আব্বুর সাথে কথা কাটাকাটি হয় ওদের। আম্মু আব্বুকে ভয় দেখানোর জন্য ঘর থেকে বাইর হয়ে বিষের বোতল হাতে রাখে। আব্বু যাওয়ার সাথে সাথে নাকি উনি এরপরে ওরা সব আমার আম্মু একটু হাউমাউ করে কান্না করে, আমার সাকিবের কি হবে, আমার সাকিবের কি হবে। সম্ভবত ওই সময় আমার ঘুম ভেঙে যায়। আমি উঠি, উঠার পরে দেখি আমাদের বাড়ির অনেকেই চলে আসে আমাদের ঘরে। বিষয়টা যখন জানাজানি হয় আর কি, সবাই আম্মুকে বমি করানোর চেষ্টা করে, ট্রাই করে, হচ্ছে না। এক পর্যায়ে সবাই বলল যে হাসপাতাল দিকে নিয়ে চলো। 10টা, 10:30 কি 11টা বাজে। তখন আমাদের নিজের সিএনজি ছিল, আব্বু সিএনজি বাইর করলো। আম্মু রেডি হলো নিজে, তখনও মানে ওইভাবে উনি ভেঙে পড়লো না, উনি একদমই সুস্থ মানুষের মতো রেডি হলো, বোরকা গায়ে দিল, সিএনজির মধ্যে আমাকে জড়িয়ে ধরলো। আমি সহ গেলাম, গেছে আমার দাদা গেছে, আমি গেছি, আব্বু গেছে, তারপর হচ্ছে আমাদের বাড়ির একজন কাকা, রাকিব কাকা, ও গেছে। আম্মু আমাকে জড়িয়ে ধরলো। আম্মু আমাকে জড়িয়ে ধরছে যখন সিএনজির ভিতর, উনি একটা এগ দিছে, একের লগে মানে মুখ থেকে একটু বিষের গন্ধ বের হয়েছে, আমার এখন স্পষ্ট মনে আছে। তারপর আমরা আমাদের এই হাসপাতাল আদালতে নেই। আম্মু সিএনজি থেকে নেমে আদালত হাসপাতালে ঢুকলো। একজন ডাক্তার এসে ওনাকে চোখে মুখে লাইট মেরে দেখলো, পরীক্ষা নিরীক্ষা করলো। এরপরে বললো যে আমাদের ডাক্তার নেই। এখন কে জানতো ওদের টাকার প্রয়োজন, ওদেরকে কিছু টাকা দিলে ওদের ডাক্তার চলে আসতো। এরপরে ওদের ডাক্তার নেই, তো আমরা না বুঝেই আমরা আবার সোনাপুরের দিকে রওনা দিই, মাইজদির দিকে। এর আগে কি ঘটনাটা ঘটলো আমি একটু বলি। তা আম্মু যখন ওই লোকটা বলল যে আমাদের ডাক্তার নেই, তখন আম্মু এক পর্যায়ে ভেঙে পড়লো। আম্মুকে মানে মানে একটু আগলে নিয়ে যেতে হয়েছে আমাদের সিএনজির মধ্যে। মানে আম্মু এমন পরিমাণে ভেঙে পড়লো। আম্মু ভাবছে যে আব্বুকে ভয় দেখাবে, এতটুকুই, কিন্তু যে পর্যায়ে চলে যাবে। এরপরে মনে করেন আমরা চারিদিকে খোঁজ খবর দেওয়া শুরু করি। আমার নানার বাড়িতে আব্বু সিএনজি রাইড করতেছে। এরপরে আমার মামা, রাজু মামা, ওনার ওই সময় মনে করেন একটু 2018 সালে ওনার পা ভেঙে গেছে। উনি অতটুকু ভালো পরিমাণে সুস্থ হয় না। ও পর্যায়ে নানু আর মামারে খবর, মানে ওদের বাড়িতে খবর দিছি। তারপরে ওরা দুজন আসছে, নানু আর মামা। আমরা এই দিক থেকে গেছি। যাওয়ার পরে ওরা আমাদের সাথে অ্যাড হলো, আমরা ওদেরকে রিসিভ করি। এরপরে আমরা মাইজদির উদ্দেশ্যে রওনা হই। তা আমি এখনো মানে আমার স্পষ্ট মনে আছে, আমি মনে করেন সিএনজির মধ্যে বসলে আমরা যে সামনের গ্রিলটা আছে না, আমরা যে হাত দিয়ে ধরি, আমি এটা ধরে রাখলাম। আম্মু মানে আমার হাতটা এভাবে শুধু কষলাইতো, মানে কি বলবো, আমার আম্মু এভাবে হাতটা কষলাইতো। আসলে ওই সময় সম্ভবত বিষটা ওনাকে এফেক্ট করতে, সেই সময় সম্ভবত ওনার মানে উনি শুধু সিট থেকে এভাবে বসে যেতে চেষ্টা করতো অনেক কষ্ট করে। মানে ভাগ্যের কি পরিহাস, আমাদের ওই সময় সিএনজির মধ্যে গ্যাসে আব্বু যতটুকু বলেছে আর কি, গ্যাসে ওই সময় মানে হচ্ছে ছিল আর কি, ময়লা ছিল। মানে একটু চলার পরে মনে করেন আধা কিলো 1 কিলো যাওয়ার পরে ইঞ্জিন অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যেত, আবার স্টার্ট দিয়ে আবার কিছুক্ষণ চলতো, আবার বন্ধ হয়ে যেত। এভাবে করতে করতে আমরা মাইজ দিয়ে যাইতে যাইতে আমাদের প্রায় 11টা, 11:30 বা প্লাস বা 12টা এরকম হবে। আমরা মাইজ দিয়ে পৌঁছাই। আম্মু ওই সময় প্রচুর বানে ভেঙে পড়লো। আম্মু একদম লাশের মতো হয়ে গেছে।
মানে কি বলবো, প্রায় 10টা বাজে উনি বিষ পান করছে, বিকজ 12টা পর্যন্ত পাই, অনেক টাইম, লং টাইম ওনার ভিতরে বিষটা। আমরা যদি এই আদালতে ওয়াশটা পর্যন্ত করতে পারতাম, আমার আম্মুরে সম্ভবত বাঁচানো যাইতো, কিন্তু এখানে ওয়াশ করতে পারিনি। ওখানে গেছি, আম্মু প্রচুর পরিমাণ একদম লাশের মতো হয়ে গেছে। আম্মুরে তখন ওয়াশ করলো, লাভ নাই। ওই সময় আম্মু কি ভূমি করবে, আম্মু তো লাশের মতো হয়ে গেছে, মরার পথে আম্মু একদম সোজা হয়ে গেছে। এরপর ওরা কি করলো, ওরা কি বলবো, আসলে হাসপাতালগুলো এমন কেন আমি বুঝি না। আম্মুরে ওয়াশ করে ওরা 1-2 ঘন্টা বালাই রাখছে, 1-2 ঘন্টা, কোনো চিকিৎসা নাই, ওদের অবহেলা, কি বলবো ভাই। আম্মুরে 2-3 ঘন্টা পালাই রাখছে। তারপরে আম্মুরে ধরে সবাই 2 তলায় না 3 তলায় উঠেছে, আমার শিওর মনে নাই। আম্মুরে আগলানো যাচ্ছে না, এত পরিমাণে ওজন। কয় লিটার পানি ঢালছে, সম্ভবত 5-6 লিটার। এরপর আম্মু তো লাশের মতো হয়ে গেছে, আম্মুকে উসকে আমরা 2-3 তলা উঠাতে পারিনি। মানে এমন একটা সিচুয়েশন আমরা পড়ছি, বিশ্বাস করেন, ছিল না, সিট পর্যন্ত ছিল না। তারপর নানু ছিল আমাদের সাথে। তারপর আম্মুরে সম্ভবত প্রেস মেস করায়া, ওই অবস্থা, লাশ অবস্থায় কোনো রকমের প্রেস করায়া আম্মুরে, মানে সিঁড়ির উঠার সময় যে সামনে অল্প ক্ষুদ্র জায়গা থাকে না, ওই জায়গার মধ্যে আম্মুরে শোয়ায় রাখছে। এরপর তারা আস্তে আস্তে চিকিৎসা নিতেছে। আম্মু তখন শুধু এভাবে করতেছে, এভাবে করতেছে। তো ওরা একটা ওষুধ লিখে দিল, মানে আমার আব্বুকে। আমরা পারমিশতে গেলাম, ওষুধটা পাইনি। এরপর আমি, আমার একজন কাকা, ওই যে রাকিব কাকা, আব্বু সহ আমরা ওষুধের সন্ধানে বাইর হই। আমরা সম্ভবত সৌমনি যে ওষুধটা পাইছি, সৌমনি না হয় সৌমনি, সম্ভবত ওষুধটা পাইছি। ওখান থেকে মানে যাওয়ার সময় আমি আমার আম্মুরে অক্সিজেন দিয়ে রাখছি, অক্সিজেন নাকি একটা দিয়ে রাখছি, অক্সিজেন সম্ভবত। তখন আমি যাওয়ার সময় আম্মুরে দেখে গেছি এভাবে করতে। এসে শুনি আম্মু আর নাই। ওষুধটা এনে আর লাভ হলো না। আর আম্মু আর আমাদের মাঝে নাই। আমার নানু কেঁদেও কাঁদে না এমন, মানে এখানে কাউকে বুঝতে দেয় না। মানে আমাদের কথা হচ্ছে যে হাসপাতাল থেকে আমরা বাইর করে ফেলবো যতটুকু সম্ভব। তো ওরা আমার আব্বুকে দেখে নিয়ে বলে আমার আম্মু নাই, এতটুকু জানায়। তারপর আমরা অনেক চেষ্টা করছি আসলে আম্মুরে বাইর করার। মানে আমার কি বলবো ভাই, মানে আমি এই হাসপাতালটার প্রতি আমার অভিযোগ যে ওরা যদি এখানে ওয়াশটা পর্যন্ত করে দিত, আমার আম্মুকে হয়তো বাঁচানো যেত। এরপরে কোনোভাবে বাইর করা যাচ্ছে না, ওরা তো জেনে গেছে যে আম্মু মারা গেছে। তারপরে আম্মুকে তারা লাশের ঘরে নিয়ে চলে যায়, ওখানে রাখে 2-3 দিন, একদিন 1.5 দিন রাখে। এরপর আমাদেরকে বাড়িতে পাঠাই দেয়। এরপর ওখান থেকে আম্মুকে পোস্টমর্টম করার পরে আম্মুকে নিয়ে আসে আর কি। কি বলবো, আমার জীবনে ওই সময় আমি এত ছোট ছিলাম, আসলে এত কিছু না বোঝার আগে আমার জীবন থেকে আমার মা হারিয়ে গেল। তারপর আম্মুকে নিয়ে আসে বাড়িতে, অ্যাম্বুলেন্সে করে। এরপর নানাকে বাড়িতে কবর দেয়, দোয়া হলি করে।
আমাকে আমাকে এক নজর দেখাইছে। আম্মুর দোয়ার পরে আমাকে এক নজর দেখাইছে। আমি যখন ঢুকি তো ওনাকে দেখার জন্য, ওনার পায়ে, ডান পায়ের যে বুড়ো আঙ্গুল থাকে ওটার দিকে আমি তাকাইছি। ওটার দিকে তাকিয়ে আমি 2-3 সেকেন্ড তাকাই থাকছি। মানে উনি যে ফাটি বানাইতো বসে বসে, পাটির রং ওনার নখে লেগে আছে পর্যায়ে। তারপর আমি ওনাকে এক নজর দেখি, ওনার মুখটা দেখি, আমার দেখি, এরপর দেখি এখান দিয়ে পাটা postmortem করেছে। তারপর আম্মুকে নানার বাড়ি ওখানে দাফন করে দিয়ে আসি। এতটুকুই আমার আমার মা মরার আসলে কাহিনী। আস্তে আস্তে আমি আপনাদেরকে আমার আগের জীবন, পরের জীবন, আমার জীবন কাহিনীগুলো আপনাদের মাঝে এক এক করে শেয়ার করব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি জানি। আসলে আজ অনেক খারাপ লাগতেছে। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। দেখেন, আমার মাকে কেউ মনে না রাখলেও তার অপদার্থে, তার হতভাগা ছেলেটা আজও মনে রাখছে তাদেরকে। আর আমি আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করলাম শুধু এই জন্যই, এগুলো স্মৃতি হয়ে থাকবে। এই এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে এই জন্য। আর কিছু বলবো না, এতটুকুই। আসলে ওই সময় থেকে আমার জীবনটা আস্তে আস্তে এলোমেলো হয়ে যায়। আমি একাকিত্ব ফিল করি। মায়ের ভালোবাসা নাই, আদর নাই, কারো ভালোবাসা নেই, স্নেহ নাই। নিজের মতো করে বাঁচতে শিখি, একাই থাকি। এরপরে আসলে কন্টেন্ট জগতে আসা, কন্টেন্ট করে আপনাদের মাঝে শেয়ার করি। আস্তে আস্তে বলবো, এখন আর এই ভিডিওতে নাই বলি। সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমার অন্য হয়তো জীবন কাহিনী নিয়ে। এটা আমার ব্লগ চ্যানেল, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার একটু পাশে দাঁড়ান, আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আমি এক এক করে আস্তে আস্তে আমার জীবন কাহিনী আপনাদের মাঝে শেয়ার করবো। সবাই একটু সাপোর্ট করবেন। এতটুকু আমার আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, এই জন্য আসলে ভিডিওটা শেয়ার করছি। এর বাইরে আর কিছুই। সবাই ভালো থাকবেন। আসসালাম।